ইলিশের স্বাদ এবং ঘ্রাণ অটুট রেখে আজকে আমি তৈরি করব অথেন্টিক ইলিশ পোলাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইলিশ মাছটি ম্যারিনেট করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এরপর আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো এবং লবণ। এখন আমি মশলাগুলো একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটু দুধ দিয়ে দিব, আবার একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিলিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 6 পিস ইলিশ মাছ। এখন এই মশলার সঙ্গে মাছগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটি আপনি হাত দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে মশলার সাথে মাছগুলো খুব ভালো করে মিশতে পারবে। ইলিশ মাছে যদি অতিরিক্ত আপনি মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ এবং নিজস্ব যে ঘ্রাণ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। মাছগুলো আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এর মধ্যে আমি বাকি কাজগুলো করে নিব। এবার আমি একটি প্যান নিয়েছি, প্যানে হাফ কাপের মতো তেল দিয়েছি। তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার চুলার হিটটা আমি হাই হিটে রেখে পেঁয়াজগুলো একটু লালচে করে ব্রেস্তা করে নিব। ব্রেস্তাটা হয়ে গেলে আমি এখানে একটু উঠিয়ে নিব ব্রেস্তাগুলো এবং এই তেলের মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নিব। এরপর একই তেলের মধ্যে আমি আরো 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো লালচে বা ব্রাউন করা যাবে না, একটু সফট হয়ে গেলে এখানে আমি মশলা মাখানো মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে এগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। মাছগুলো 5 মিনিট রান্না হয়ে গেলে ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিব মাছগুলো, একটু সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর মাছগুলো এখন বেশি রান্না করাও যাবে না, তাহলে মাছগুলো অনেক নরম হয়ে যাবে এবং পোলাওয়ের সাথে মিশে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে এটার ফ্লেভার আরও ভালো আসে, এই জন্য। কাঁচা মরিচগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলো আরও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এভাবে রান্না করতে গেলে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। এটা রান্না যদি বেশি হয়ে যায় তাহলে এটার স্বাদ কিন্তু একদমই ভালো লাগবে না। মাছগুলো আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। এরপরে যে পোলাওয়ের চালটা আমি ধুয়ে রেখেছিলাম এই তেল মশলার মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলার হিট মিডিয়াম আঁচে রেখে চালগুলো আমি একটু ভেজে নিব। আর এই সময়ে চালগুলো অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো প্যানের ভিতর চালগুলো লেগে যেতে পারে। এবার আমি আমার পরিমাণ মতো আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি আসলে এত মাপঝাপ করে পানি দেই না, আমি চোখের আন্দাজে দিয়ে দিই। তোমরা যতটুকু চাল নিবে তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে নিবে, তাহলে পোলাওটা ঠিকঠাক মতো হবে, বেশি নরমও হবে না, ঝুরঝুরা হবে। এরপরে আমি হাই হিটে 10 মিনিটের জন্য এগুলো রান্না করে নিব। একটু ফুটানো হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিব। এই যে দেখো অনেকটা পানি টেনে গেছে, প্রায় অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে চুলার আঁচ এবার একেবারে